আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কেক রেসিপি। এর জন্য প্রথমেই লাগবে আমার এক বাটি আটা, এক টেবিল চামচের 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা এবং বেকিং পাউডার। সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে একটা চালনিতে চেলে নেব। চালা শেষ হওয়ার পর এবার কেকের ব্যাটার তৈরি করার জন্য যে কাপ দিয়ে আটা দিয়েছিলাম সেই কাপ দিয়ে 1 কাপ চিনি দিব। অবশ্য ব্লেন্ডার সবার বাসাতেই থাকে, তাই ব্লেন্ডারে জিনিসটা করতে অনেক সুবিধা হয় এবং সময়ও কম লাগে, তাই আমি বেশিরভাগ সময়ে ব্লেন্ডারে করে থাকি। এবার চিনিগুলো সবগুলো গুঁড়ো করে নিব। প্রথমে ভালোভাবে চিনি গুঁড়ো করে নিলে চিনি দানাদার থাকে না। এরপরে 2টা ডিম, 1 বাটি ছোটো বাটি দিয়ে 1 বাটি তেল এবং 2 বাটি পরিমাণ গরুর দুধ দিব। এরপরে এর ভেতরে ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচের হাফ চামচ দিলে যথেষ্ট। সবগুলো মিশ্রণ ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে মিশ্রণ করে নিব। ভালোভাবে ব্লেন্ড করার পরে একটা বাটিতে ঢেলে নিব। এবার এই মিশ্রণের সাথে আটা, লবণ, বেকিং পাউডার এবং বেকিং সোডা মিশানো মিশ্রণ এর ভিতরে ঢেলে দিব। দেওয়ার পরে ভালোভাবে মিশাতে থাকবো। আটাগুলো এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে না যাওয়া পর্যন্ত খুব ভালো এবং সুন্দরভাবে মিশাতে থাকবো। একটু সময় নিয়ে মিশাতে হবে, কারণ এই ব্যাটারটা খুব দ্রুত করলে চলবে না। তাই একটু সময় নিয়ে খুব আস্তে ধীরে এবং ধৈর্য সহকারে এই ব্যাটারটা তৈরি করতে হবে। আপনার বাসাতে যা আছে তাই দিয়েই কিন্তু আপনি কেক তৈরি করতে পারেন অনায়াসে। বাচ্চারা কিন্তু খুব ভালো খায় এই কেক। বাসায় তৈরি কেক বড় ছোট সবারই অনেক পছন্দ। সবথেকে বড় কথা, আপনি বাসায় যে কোনো জিনিস যদি নিজের হাতে তৈরি করতে পারেন সেটার মজাই আলাদা, তাই না? এখানে কিন্তু সংসার খরচটা অনেক কমে যায়। বাজারের নোংরা পরিবেশে তৈরি খাবার খেতে হয় না। কেকের ব্যাটার রেডি হয়েছে। কেকের ব্যাটারটা বেশি ঘনও হবে না, বেশি পাতলাও হওয়া চলবে না। এটা দেখে নিতে হবে। দেখে নিয়ে আপনার নিজে প্র্যাকটিস করতে হবে। 1-2 দিনও অবশ্যই ভালো পারফেক্টলি পারবেন না, তাই অবশ্যই একটু সময় দিতে হবে। ব্যাটার তৈরি হওয়ার পরে আমি একটা পাতিলে, সিলভারের পাতিলে কিছু বালু দিয়েছি। এটা হাই হিটে প্রায় 10 মিনিট গরম করে নিতে হবে। যে বাটিতে কেক বসাবো সেই বাটিতে কিছু তেল ব্রাশ করে নিয়ে হাত দিয়ে ব্যাটারগুলো একটু নেড়ে ঢেলে নিব। ব্যাটারগুলো ঢালা হয়ে গেলে পাতিলে বসিয়ে দিব। সবসময় চেষ্টা করবেন সিলভারের পাতিল ব্যবহার করতে এবং সিলভারের ঢাকনা ব্যবহার করতে। এতে হয় কি, কেকের কালারটা অনেক সুন্দর আসে। আমি এই পাতিলেই সব সময় কেক বানিয়ে থাকি। দেখেন আমার কেক হয়ে গেছে। প্রায় 40 মিনিট পর কেকটা হয়ে গেছে। মাঝখানে কিশমিশ দিয়েছিলাম, যে ভিডিওটা আসলে ডিলিট হওয়ার কারণে আপনাদের কাছে দিতে পারছি না, তাই দুঃখিত। অসম্ভব মজাদার একটি কেক।